স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো 1 × 10 = 10। ক, একটি লুডোর ছক্কার তল সংখ্যা ড্যাশটি। এখানে শূন্যস্থানে বসবে 6। খ, একজন লোক 6 দিনে একটি কাজ করতে পারলে 1 দিনে পারবে ড্যাশ অংশ কাজ। এখানে শূন্যস্থানে বসবে 1/6 অংশ কাজ। গ, বিস্কুটের প্যাকেটের সংখ্যা কমে গেলে দাম ড্যাশ হবে। এখানে শূন্যস্থানে বসবে কমবে। ঘ, 2, 4, 6, 8 তারপরে ড্যাশ তারপরে ড্যাশ। এখানে তোমাদেরকে প্যাটার্নটা ফলো করতে হবে। দেখো 2-এর পর 4 হয়েছে 2 বেড়েছে, আবার 4-এর পর 6 হয়েছে 2 বেড়েছে, আবার 6-এর পর 8 বেড়েছে 2 বেড়েছে, তাহলে তারপরেও 2 বাড়বে। তাই 8-এর পর 2 বাড়লে 10, তারপরেও 2 বাড়বে, 10-এর পর 2 বাড়লে 12। তাই এখানে সঠিক উত্তর হবে 10, 12। ইঙরটা দেখো AZBYCXDWEV। তো এক্ষেত্রে আমরা দেখতে পারো প্রথম অক্ষরটা এবং শেষের অক্ষরটা ইংলিশ লেটারের প্রথম এবং শেষের অক্ষর, তারপরে দ্বিতীয় এবং শেষের তার আগেরটা, এইভাবে কম্বিনেশন করে কিন্তু ছকটা করা হয়েছে। তাই AZBYCXDWEV, তারপরে হবে FU এবং সবশেষে হবে GT। চ, যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে ড্যাশ ত্রিভুজ বলে। শূন্যস্থানে বসবে বিষম বাহু। ছ, 2 একটি ড্যাশ সংখ্যা। এখানে শূন্যস্থানে বসবে মৌলিক। বর্গীয় জ, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদা ড্যাশ দিয়ে বিভাজ্য নয়। এখানে শূন্যস্থানে বসবে 9। ঝ, 12 এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা ড্যাশটি। এখানে শূন্যস্থানে বসবে 6টি। পিটবালিঙ্গ 24/4/3 = ড্যাশ। দেখো 24কে 4 দিয়ে ভাগ করলে হয় 6, তারপর আবার 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2। তাই সঠিক উত্তর হচ্ছে 2। 2, নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 × 5 = 10। ক, 3 ও 5 যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করো। উত্তর, 3 ও 5 যমজ মৌলিক সংখ্যা, কারণ 3 ও 5-এর গসাগু 1 এবং দুটি সংখ্যার অন্তর বা বিয়োগফল 2। খ, 6 এবং 21-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। উত্তর, 6-এর গুণনীয়ক 1, 2, 3, 6, 21-এর গুণনীয়ক 1, 3, 7, 21 এবং 6 ও 21-এর সাধারণ গুণনীয়ক 1 আর 3, যেটা 6-এর মধ্যেও রয়েছে 21-এর মধ্যেও রয়েছে। গ, 11 + 2 - 45 ভাগ 5। তো এটা একটা সরল, তো আমরা ভাগের কাজ করব, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। সমানের নিচে সমান দাও, 11 আছে 11, যোগ আছে যোগ, 2 আছে 2। 45কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো 9, তাহলে বিয়োগ 9 লেখো। তার নিচে আবার সমান চিহ্ন। এবার 11 আর 2 যোগ করে নাও, 11 আর 2 যোগ করলে 13, তাহলে 13 লিখবে। বিয়োগ আছে বিয়োগ, 9 আছে 9, তারপর আবার সমান চিহ্ন। এবার 13 থেকে 9 বিয়োগ করবে, 13 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে পাবো 4, তাহলে এখানে 4 লিখবে। তাহলে এখানে আমাদের সরল ফলটা বেরোলো 4। ঘ, 1 লিটার 350 মিলিলিটার যোগ 780 মিলিলিটার সমান কত? তো এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে লিটার, তারপরে লিখবে মিলিলিটার। লিটার নিচে 1, মিলিলিটার নিচে 350, লিটার নিচে আর কিছু লিখবে না। মিলিলিটারের নিচে লিখবে 780, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে, 0 আর 0 যোগ করলে 0, তাহলে 0 বসাও। 5 আর 8 যোগ করলে 13, 13 3 বসাও আর হাতে 1 রাখো। 3 আর 7 যোগ করলে 10 আর 1 যোগ করলে 11, তাহলে 11-এর 1 বসাও আর হাতে 1 নাও। 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2 বসাও। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 2 লিটার 130 মিলিলিটার। ইঙ, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি হলে বর্গক্ষেত্রটির পরিসীমা কত? উত্তর, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 12 সেমি। তার নিচে লিখবে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 × একটি বাহুর দৈর্ঘ্য। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, 4 × এখানে একটি বাহুর দৈর্ঘ্য যেহেতু 12 আছে তাহলে 12 লিখবে। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, বা 4-এর সঙ্গে 12 যদি আমরা গুণ করি তাহলে পাবো 48, তাহলে সঠিক উত্তর হচ্ছে 48 সেমি। 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 4 × 5 = 20। ক,
হুগলির দিয়াড়ায় চাষি সমীরবাবু পান পাতায় গোছ তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে এক গোছ তৈরি করলে 4064টি পান পাতায় কতগুলো গোছ তৈরি করবেন হিসাব করো। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সাহায্যে করবে। উত্তর, এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে। তাই এখানে আমরা 32টাকে আগে ভেঙে নেব। 32টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2। তার নিচে আমরা লিখব 4064 ভাগ 32। তার নিচে লিখব 4064 ভাগ 2 ভাগ 2 ভাগ 2 ভাগ 2 ভাগ 2। এবার এক এক করে আমরা ভাগ করে নেব। প্রথমে আমরা 4064কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো সমান চিহ্ন দিয়ে 2032, তারপরে ভাগ 2 ভাগ 2 ভাগ 2 ভাগ 2। তারপর আবার আমরা 2032কে 2 দিয়ে ভাগ করব। 2032কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো সমান চিহ্ন দিয়ে লিখব 1016, তারপরে ভাগ 2 ভাগ 2 ভাগ 2। এবার আমরা 1016কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 508, তাহলে সমান চিহ্ন দিয়ে লিখব 508, তারপরে ভাগ 2 ভাগ 2। তারপর আবার 508কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 254, তাহলে সমান চিহ্ন দিয়ে লিখব 254, তারপরে ভাগ 2। এবার 254কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো সমান চিহ্ন দিয়ে লিখব 127। তাহলে অতএব দিয়ে আমাদের উত্তরটা হচ্ছে 127। অতএব দিয়ে আমরা লিখে নেব তিনি 127টি গোছ তৈরি করবেন। খ, বেঞ্চের সংখ্যা ছেলেমেয়ের সংখ্যা। বেঞ্চের সংখ্যার নিচে 7, ছেলেমেয়ের সংখ্যার নিচে 42, আবার বেঞ্চের সংখ্যার নিচে 1 লেখা রয়েছে, ছেলেমেয়ের সংখ্যার নিচে জিজ্ঞাসা চিহ্ন। তো এটা একটা ঐকিক নিয়মের অঙ্ক। তো তোমরা প্রথমে লিখবে 7টি বেঞ্চে ছেলেমেয়ের সংখ্যা সমান সমান 42 জন। তার নিচে লিখবে একটি বেঞ্চে ছেলেমেয়ের সংখ্যা সমান সমান 42 ভাগ 7। তো 42কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 6। তাহলে 6 জন। অতএব দিয়ে উত্তরটা হচ্ছে 6 জন। গ, 9 ও 10 দ্বারা বিভাজ্যতার শর্তগুলি লেখো। উত্তর, 9 দ্বারা বিভাজ্য হতে হলে সব অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। 10 দ্বারা বিভাজ্য হতে হলে এককের ঘরে 0 থাকতে হবে। ঘ, আজ তোমাদের ক্লাসে 30 জন ছাত্রছাত্রী এসেছে। প্রথম বেঞ্চ থেকে 3 জন ও দ্বিতীয় বেঞ্চ থেকে 4 জন ছাত্রছাত্রী চলে গেল। বাকি ছাত্রছাত্রীদের প্রত্যেকে 2টি করে লজেন্স দিলে মোট কতগুলি লজেন্স লাগবে? উত্তর, গণিতের ভাষায় সমস্যাটি হলো দ্বিতীয় ব্র্যাকেট 30 বিয়োগ প্রথম ব্র্যাকেট 3 যোগ 4 প্রথম ব্র্যাকেট ক্লোজ দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ গুণ চিহ্ন 2। তো আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব, তারপরে দ্বিতীয় ব্র্যাকেটের কাজ, তারপরে গুণ করব। তো প্রথমে আমরা 30 আছে 30 লিখব দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে, বিয়োগ আছে বিয়োগ, 3 আর 4 যোগ করলে কত হচ্ছে 7, তাহলে 7 লিখব দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তারপরে গুণ চিহ্ন, তারপরে 2 আছে 2 লিখব। তারপর আবার সমান চিহ্ন দিয়ে 30 থেকে 7 বিয়োগ করব, 30 থেকে 7 বিয়োগ করলে 23, তাহলে 23 লিখব, গুণ আছে গুণ, 2 আছে 2। এবার আমরা 23 আর 2 গুণ করে নেব, তাহলে সমান চিহ্ন দিয়ে লিখব 23কে 2 দিয়ে গুণ করলে 46, তাহলে 46 লিখব। অতএব আমরা উত্তরটা লিখে নেব মোট 46টি লজেন্স লাগবে। ইঙ, মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল? উত্তর, দেখো আমরা জানি 1 ডজন সমান সমান 12টি। তাহলে তোমাদেরকে এখানে 756কে 12 দিয়ে ভাগ করতে হবে। তো 756কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে পাবো, প্রথমে তোমরা নিয়ে যাবে 12 একে 12, 12 দিয়ে 24, 12 তিনে 36, 12 চারে 48, 12 পাঁচে 60, 12 ছয়ে 72। তাহলে নিয়ে যাবে 12 ছয়ে 72, 75-এর নিচে 72 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে, 6 আছে 6 নামিয়ে নেবে, আর 5 থেকে 2 বাদ দিলে কত হয় 3, তাহলে 3 নামাবে। তারপর আবার নিয়ে যাবে 12 তিনে 36, ওপরে 3, 36-এর নিচে 36, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে দেবে, দেখো 0 বেরোবে। তাহলে এক্ষেত্রে আমাদের ওপরে ভাগফল কত বেরোলো? প্রথমে আমরা 7 দিয়ে নিয়ে গেলাম, তারপরে আমরা 3 দিয়ে নিয়ে গেলাম, তাহলে 73। তাহলে সঠিক উত্তর হচ্ছে 73। অতএব আমরা উত্তরটা লিখে নেব মিতালি পিসি 73 ডজন কলা নিয়ে বাজারে গেল। 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 গণিত 3 = 9। ক, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। উত্তর, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজের চিত্র। অবশ্যই যখন চিত্রটা তোমরা খাতায় অঙ্কন করবে তখন দেখবে 3টে বাহুর দৈর্ঘ্য যেন অসমান হয়। খ, পাশের চিত্রটির পরিসীমা নির্ণয় করো। তো দেখো এখানে একটা চিত্র দিয়ে দেওয়া হয়েছে, তো এটার পরিসীমাটা তোমাদেরকে কী করতে হবে? বের করতে হবে। দেখো পরিসীমা বের করতে হলে কী করতে হয়? যেই চিত্রটা দেওয়া থাকে এবং তার চারপাশে যেই মাপগুলো থাকে সেইগুলোকে তোমাদেরকে যোগ করতে হয়, তাহলে এখানে পরিসীমাটা বেরিয়ে যাবে। উত্তর,
গ একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ১৭ মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? উত্তর, প্রথমে তোমরা লিখবে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান ৪৪ মিটার, তার নিচে লিখবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ১৭ মিটার, তার নিচে লিখবে আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান পরিসীমা ভাগ ২ বিয়োগ দৈর্ঘ্য। এটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ বের করার সূত্র। তো তার নিচে সমান চিহ্ন দেবে, এবার পরিসীমা রয়েছে এখানে ৪৪, তাহলে ৪৪ লিখবে, ভাগ আছে ভাগ, ২ আছে ২, ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ আছে বিয়োগ, ১৭ আছে ১৭। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, এবার ৪৪কে ২ দিয়ে ভাগ করবে, ৪৪কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে পাবো ২২, তাহলে ২২ লিখবে, বিয়োগ আছে বিয়োগ, ১৭ আছে ১৭। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, এবার ২২ থেকে ১৭ বিয়োগ করো, ২২ থেকে যদি আমরা ১৭ বিয়োগ করি তাহলে পাবো ৫, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ৫ মিটার। অতএব আমরা উত্তরটা লিখে নেব, আয়তক্ষেত্রটির প্রস্থ ৫ মিটার। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।